নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার সকালে আমি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। কৌটোর ঢাকনা মেপে কিন্তু 2 ঢাকনা মতন মুসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালটা ভালো করে জল পাল্টে 2 থেকে 3 বার কিন্তু এখানে ধুয়ে নেব আমি। গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে নেব। প্রেসার কুকারটা বসিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারটা ঢেকে দেবো। 2 থেকে 3টে সিটি মারলে কিন্তু মুসুরির ডালটা সেদ্ধ হয়ে যাবে। পাশের একটা গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে কাঁঠালের বীজ কেটে নিয়েছি। বীজগুলো গোল গোল করে কেটে নিয়েছি, ভালো করে এখানে ধুয়েও নিয়েছি। পরিমাণ মতন এখানে তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো। কাঁঠালের বীজ ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে। একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে খেতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। কাঁঠালের বীজগুলো ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণ লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে দিলাম। আর এখানে দেখুন 4-5টা আমড়া নিয়ে নিয়েছি, ছোট ছোট কচি কচি আমড়া। এই আমড়া দিয়ে কিন্তু মুসুরির ডালের টক ডাল বানাবো। এখানে পাশের বোটাগুলো ফেলে দিয়ে দুভাগ করে নেব আমড়াগুলো। প্রত্যেকটা আমড়া কিন্তু খুবই কচি, একইভাবে এখানে কেটে নেব। যেহেতু এখানে আম পাওয়া যাচ্ছে না এখন, কাঁচা আম, প্রত্যেকটা আমই এখন পেকে গেছে। আমড়া দিয়ে কিন্তু টক ডাল খুবই ভালো লাগে। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কাঁঠালের বীজগুলো ভালো করে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে কিন্তু কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে ঢাকার ফলে। দেখুন প্রেসার কুকারে কিন্তু একটা সিটি পড়ে গেছে। প্রেসার কুকারটা কিন্তু এবার নামিয়ে নেব। ওই গ্যাসের ওভেনের ওপর কিন্তু আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম জল সমেত। আর এখানে চালটা মেপে রেখেছিলাম, চালটা ভালো করে এবার ধুয়ে নেব। চালের জল ঝরিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এক সাইডে কিন্তু কাঁঠালের বীজগুলো ভাজা হচ্ছে, আর এক সাইডে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম। দেখুন কাঁঠালের বীজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি নামিয়ে নেব। আর কড়াইয়ের মধ্যে যা তেল থাকবে সেই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে টক ডালটা করব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিলাম। আপনারা কিন্তু কড়াইতেও ডালটা সেদ্ধ করতে পারেন। আমার হাতে সময় কম ছিল বলে আমি এখানে প্রেসার কুকারেতে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সর্ষে, তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার ডালটা ঢেলে দেবো। ডালটা দিয়ে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণটা অবশ্যই একটু চেক করে দেবেন। আগে আমি কিন্তু লবণটা দিয়েছিলাম। কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম। আর একটু হাতায় করে ডাল তুলে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে একটু হলুদটা মিশিয়ে নেব, না হলে কিন্তু দলা দলা হয়ে থাকে। হলুদটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ডালটা ফুটে আসলে কিন্তু এখানে সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেবো। দেখুন এখানে ভাতটা কিন্তু ফুটে এসেছে। ভাতটা একটু নাড়াচাড়া করে নেব। ভাতটা কিন্তু এখনো হবে, কিছুই হয়নি, সবেমাত্র ফুটে উঠেছে। ডালটা ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও। আর এখানে ফুটে উঠেছে দেখুন ডালটা। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। টক ডালে কিন্তু চিনিটা দিলে টক ডালের স্বাদটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ডালটা এখানে 2 থেকে 3 মিনিট ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আবারও একটু ডালটা চেক করে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম।
ডালটা এখানে হয়ে গেছে, আমরা দিয়ে মুসুরির টক ডাল। নামিয়ে নেব একটা পাত্রে। আজকে কিন্তু আমার সকালে টক ডাল, কাঁঠালের বীজ ভাজা আর ভাত, এই 3টে পদই আমি রান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ভাতটা কিন্তু হয়ে গেছে। গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। দেখুন হয়ে গেছে কিন্তু। ভাতের ফ্যানটা এবার ঝরিয়ে নেব। আমি কিন্তু ঠিক এরমভাবে কিন্তু গামলার মধ্যে ভাতের হাঁড়িটা বসিয়ে সামনে একটা গ্লাস দিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। রেসিপিগুলো ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। থালাটা এখানে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এখানে অল্প পরিমাণ ভাত বেড়ে নেব। ভাত নিয়ে নেব, আর নিয়ে নেব বড়া ভাজা, আর কাঁঠালের বীজ ভেজেছিলাম সেটা নিয়ে নেব, আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নেব, আর একটা ডিম সিদ্ধ নিয়ে নেব। রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি।